সম্পূর্ণ গাজা উপত্যকা এখন একটি ধ্বংসস্তূপ আর মৃত্যুর নগরী। আর সেসব মৃতের স্বজনের কান্নায় ভারী হয়ে আছে সমস্ত গাজার আকাশ বাতাস। আজ শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি। তবে বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করেন গাজায় নিহত মানুষের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কেননা ইসরায়েলি হামলায় গাজায় প্রায় 60% ভবনই হয় ক্ষতিগ্রস্ত হয়েছে, না হয় সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তাদের ধারণা, বিধ্বস্ত এসব বাড়িঘরের ধ্বংসস্তূপে এখনও প্রায় 10,000 মরদেহ চাপা পড়ে আছে। আজ স্যাটেলাইটের কিছু তথ্য বিশ্লেষণ করে বিবিসি দেখেছে ইসরায়েলি বিমান হামলায় রাফার কোনো কোনো অংশ সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিশেষ করে মিশরের সীমান্তবর্তী অংশ ও গাজার উত্তর ও দক্ষিণের কিছু বসতিতে এই ধরনের ধ্বংসযজ্ঞ বেশি। কেননা ইসরায়েলের সামরিক বাহিনী ঘোষণা করেছিল হামাসের সর্বশেষ ব্যাটালিয়নগুলো এই অঞ্চলেই রয়েছে। আর চলতি মাসে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছিল যুদ্ধে তারা 15,000-এর বেশি সন্ত্রাসীকে হত্যা করেছে। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহত মানুষের যে পরিসংখ্যান প্রকাশ করেছে সেটাকে জাতিসংঘ, অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত মানুষের যে সংখ্যা প্রকাশ করে সেটার বিশ্বাসযোগ্যতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছে ইসরায়েল। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।